নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতা ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তা এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার ব্লগটা আমি চালু করলাম। তা সূর্যদেবকে প্রণাম করে, মা তারাকেও প্রণাম করেছি, আর আমার ঘরে আছে শ্রী শ্রী বজরংবলী, তাকেও আমি নমস্কার করে নিয়েছি। আর কালকে রাতে আমি কাঁচা ভিজিয়ে রেখেছিলাম, তবে সকালবেলা উঠে কেচেও নিয়েছি, আর ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তা ঘরটা ঝাড় দিয়ে দিদিকে বললাম কি তুমি একটু ঘরটা মুছে দিও। তো ঘরটা রীতিমতন মুছে দিয়েছে, জলগুলোও ভরে নিয়েছে। তা আমি এখানে মেলতে চলে এসেছি, যেহেতু অল্প কটা কাঁচা ছিল, বেশি ছিলও না। আপনার দাদার ডিউটির জামা কাপড়ই ছিল, আর কিছু ছিল না। তা সেগুলো আমি কেচে রীতিমতন চলে যাব রান্নাঘরে, যেটা আমার ডেলি চলে। তা সংসারে কেউই নেই বন্ধু, আমি একাই আছি, কারণ যাও সকালে চলে যায়, আর হেল্প করার মতন কেউ নেই। কাটা বাটা সবই আমাকে করতে হয়। তা আগে বাসি কাজটা সেরে নিই, তারপরে আমি চলে যাই রান্নাঘরে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। সকালে বাবা চা খায় একা, কেন আর তো কেউ খায় না, চা থাকে না, আমি খাই না, আপনার দাদাও থাকে না, আর ছেলে সকালে পড়তে চলে গেছে। তো বাবাকে চাটা দিয়ে দিই। সামনে কিছুটা আম ছিল, তা আমি ভাবলাম কি আমটা কেটে নিই, আজকে একটু আম ডাল করব। ডালও সেদ্ধ করে নিয়েছিলাম, তা আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাশে আমি দেখলাম যে কড়া বসিয়ে দিই, দেরি করে লাভ নেই। তো ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ডালটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে, আর এবার যে সেদ্ধ করা যে ছিল আমটা, সেটাও আমি ঢেলে দিয়েছি। দিয়ে ডালটা আমার ফুটে গেছে। তা এখন ভাবছি কী করব রান্নাটা, বুঝতেও পারছিলাম না। তা কাল তো হঠাৎ করে আপনার দাদা দেখলাম কতগুলো ডিম নিয়ে আসলো দেশি মুরগির। তা আমি বললাম কী রান্না, তো আমাকে বললো কি তাহলে দেশি মুরগির ডিম একটু রান্না করো। তাহলে ঠিক আছে। তা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এবার দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তা আমার পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হয়, একটু লাল মতন হয়ে আসে, আপনার সাথে আরেকটু কথা বলে নিই। ছেলের বায়না ছিল আমার একটু মুড়ি ঘন্ট করে দাও মা, কী করে চালের মুড়ি ঘন্ট করে। তা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি আলু আর গোবিন্দভোগ চাল। এটাকেও আমি ভালো করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। আর একটা বাটিতে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে একটু নুন দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। যেহেতু গুঁড়ো মশলা, তা গুঁড়ো মশলা না একটু ছিবড়া ছিবড়া থাকে, তা আমি একটু ভিজিয়ে রাখলে সেটা একটু ভালো নরম হয়ে যায়। তো এখানে আমি মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তা এটা আস্তে যখন ফুটতে রয়েছে ফুটুক। আর ওদিকে তো ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা ছাড়াতে যেও না আমার কাছ থেকে ভেঙেও গেছে, একটা ডিম পুরো ভেঙে গেল। আর ছোটো ছোটো আলু পেয়েছিলাম তো বেশ সুন্দর, আমাকে তাহলে দুটো আলু বেশিই দিয়ে দেবো, কারণ যদি একটু রাতে তরকারি থাকে তাহলে একজনে রুটি দিয়ে হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে মুড়ি ঘন্ট নামিয়ে নেবো। ছেলের কথা যে পড়তে চলে এসেছিলো ছেলে তখনই, তো বলছে মা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি এটা। আমি ওরা খুলে দেখালাম যে দেখ মুড়ি ঘন্ট। তা বলে একটু আমাকে একটু বাটি করে দেবে, আমি খাবো। তাহলে তুমি খাও, ও খেতে ভালোবাসে, তো ও হাবিজাবিই বেশি ভালোবাসে। তো বন্ধুরা এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর দেখুন বলেছিলাম যে একটা ডিম ভেঙে গেছে, তাই দেখুন কীভাবে ভেঙে গেছে। এখানে নিয়েছি 4টে, আর হাফ ডিমটা রয়েছে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আমি নিয়েছি বাটির মধ্যে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে রেখেছি। তো দিয়ে দিয়েছি কড়া বসিয়ে, ওতে দিয়েছি সর্ষের তেল, দিলাম একটু নুন, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ডিমগুলো ভেজে নেব। তো যথাযথ আমার ডিমগুলো ভাজা হয়ে গেলে, এখন একটু হালকাই ভাজবো, একটু দেশি মুরগির ডিম বেশি ভাজবো না, কারণ এর স্বাদটাই আলাদা। আপনারা রান্না করে দেখবেন দেশি মুরগি, দেখতে কিন্তু অনেক ছোট লাগছে, কিন্তু হ্যাঁ বন্ধু এটাই কিন্তু অরিজিনাল দেশি মুরগি, এটা এখানকার না, এটা লক্ষ্মীকান্তপুর থেকে আমাদেরকে দিয়েছিল, কালকে আপনার দাদার কাছে পাঠিয়েছিল। তো এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা, তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা যতক্ষণ ভালোভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ আমি কিছুটা বাসন হয়েছিল, আমি কিছু কিছু বাসন মেজে নেব, কারণ অনেক বাসন পড়ে যায়। তা দেখুন আমি পেঁয়াজটা ভালো মতনই ভাজা হয়ে গেছে। তা আমি তো দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কি টমেটোটা না একটু হালকা নরম হয়ে যায়। আর আমি প্রত্যেকটা রান্নাতেই বন্ধুরা গরম জল ব্যবহার করি, কারণ আমি যখন ভাত বসাই তার উপরে না 1 বাটি গরম জল দিয়ে দিই। জলটা যখন গরম হয়ে যায় ওই জলটা দিয়েই আমি রান্না করি। তো এখানে পেঁয়াজ টমেটো যখন নরম হয়ে গেছিলো তখন আমি মশলাটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম। যেই নাড়ি চাড়িয়ে নিয়েছি একটু হালকা ঢেকে দিয়ে এতে দিয়ে দেবো আলু। তা আলু দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো। তা যখন আলুটা দিয়ে একটু নাড়াবো, আলুটা একটু হালকা একটু শক্ত শক্তও ছিল, যেহেতু ছোটো আলু অতটা বুঝতে পারিনি, হালকা সেদ্ধ করেছি, কিছু কিছু খোসাও রয়ে গেছে। তো যাক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই আর ছোটো আলু না বন্ধু, আপনারা খুব ভালোভাবে ভাজবেন, ভেজে যদি একটু ডাল আলু ভাজা খান তাও খুব ভালো লাগে। খোসা না ফেলেই আলু কাটবেন, দেখবেন। তা আমি ওই কড়াটাতে থেকে এই কড়াটাতে নিয়ে নিলাম, ওই কড়াটাতে না পড়ে যাচ্ছিলো জল দেওয়ার পর। এখানে আমি নিয়ে নিয়েছি। এই আলুটা যখন ফুটে গেছে একটু হালকা ঢেকে দেবো। ঢাকার পরে এখান থেকে আমি দিয়ে দেবো ডিমগুলো আর একটু দেবো ঘি, গরম মশলা। আর ছেলে বললো কি মা আমাকে একটা আমলেট করে ওই ডিমের মধ্যে দিয়ে দাও। তো আমি দেখুন পাশে রয়েছে, দেখা যাচ্ছে, ওখান থেকে আমি আবার একটা করে দিলাম ওকে। ও খেতে এগুলো ভালোবাসে। তা রান্না করতে করতে বলেছিলাম যে বাসন মাজা হয়ে গেছে, সব বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এখানে গ্যাস পরিষ্কার করেও আমি ঢেকে রেখেছি, যেহেতু আবার নোংরা পড়বে, তেল মশলা পড়বে, তাই এখন আমি বাসনগুলো গুছিয়ে নেব। একাই গোছাচ্ছিলাম, কি করব, ছেলে তখন স্নান করতে গেছে, এমন একটু গুছিয়ে দিবি, বললো না আমি পারবো না। তখন তাহলে তুমি ঠাকুরের পুজোটা দিয়ে দেবে? বললো হ্যাঁ মা আমি পুজো দিয়ে দেবো। তাহলে দাও। তো আমি এখন গ্যাসটা সব ঢাকা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ঝুড়ি চাপা দিয়ে সব তরকারি রেখে দিয়েছি, যেহেতু আমি দুবেলা রান্না করে রাখি, শুধু রাতে ভাতটাই করি। তো এখন মনে মনে ভাবছি কি করব। তো হঠাৎ করে আপনার দাদা ফোন করে বললো ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসো। তা ছেলেকে নিয়ে আসলাম চুল কাটাতে। তো ও তো চুল কাটতে চলে গেল। তা এখন আমি কি করব, পাশে একটু তাহলে যাই একটু আলু কী পাই সবজি, একটু সবজি নিয়ে নিয়েছি, একটু মাংসও নিয়ে নিলাম কালকের জন্য। তা ছেলে চুল কাটা হয়ে গেছে, ও বেরিয়ে এসে ওকে নিয়ে বাড়িতে এলাম। তো বাড়িতে এসে ভালো অতগুলো আম রয়েছে সবজি রাখতে, যে আমগুলো তো নষ্ট হয়ে যাবে। ওকে কাটলাম, কেটে একটু ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করলাম, করে এবার ঝুড়িতে ঢেলে দেবো। দিয়ে এবার একটু আমি রোদে না শুকিয়ে নেবো। কী করবো, এতটা আম ফেলে দেবো? ভাবছি একটু তেল আচার করে রাখি। তা আমি এটা দিয়ে আমি চলে যাব। এবার আমি স্নান টান করে তারপরে আসবো, তার আগে গ্যাসটাও মুছে নিয়েছি, গ্যাসটা আগেই মুছে ছিল, তাও মুছে নিলাম। এই আমের কষ পড়েছে তাই আমি গ্যাসটা মুছে নিয়েছি। শুধু স্নান করে এসে চলে এসেছি, ছেলেরও পুজো দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। তখন নিয়েছি ভাত, ছেলে উচ্ছে ভাজা, মুড়ি ঘন্ট দিয়েছি, টক ডাল আর ডিমটা করেছিলাম ওটা দিয়েছি। আর আমার জন্য বন্ধু ডিম নেইনি, কারণ আমার তো আগের দিনের মাছ ছিল, আমি মাছটা খাইনি, তাই নিয়ে নিয়েছি। আর উচ্ছে ভাতে দিয়েছিলাম শ্বশুরের জন্য, সেখান থেকে আমি একটু উচ্ছে ভাতে নিয়েছি। খেতে খেতে চলে এলাম বন্ধুরা। তা হঠাৎ করে আপনার দাদা ফোন করলে বললো কি রাতে আজকে খুব গরম পড়েছে, তা তুমি একটু পেঁয়াজি ভাজবে আর একটু আলু ভাতে দেবে, আমি একটু ভাতে জল ঢেলে খাবো, খেতে ইচ্ছা করছে না কিছু। তাই বললাম তাহলে ঠিক আছে। তা ছেলে বললো মা আমিও ভাত খাবো না, আমিও মুড়ি খাবো। আমি আর রাতে ভাত টাত কিছু ভালো লাগছে না গরমের মধ্যে খেতে, কারণ আমার ঘরে একটু হাওয়া ঢোকে না, প্রচণ্ড গরম। আর এত গরমে না খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না গরম, ছেলেও পারে না সারাক্ষণ, খুব কষ্ট পায়। আপনার দাদারা চলে এসছে, এখন আমি ওইটা ভেজে নিচ্ছি, তা এবার ওদের খেতে দেবো। বন্ধু আমি ব্লগটা বেশি বাড়াবো না, যদি আপনাদের ভিডিওটাই ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে, যাতে আপনি আমার ভিডিওটি দেখে, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। আর এখানে ছেলে খাচ্ছে, পেঁয়াজিটার খুব ভালো লেগেছে, ও মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে রাতে খেয়ে নেবে, আর আমরা এদিকে খেতে বসে গেছি বন্ধুরা। তো আজকের মতন শুভরাত্রি, অবশ্যই জানাবেন কমেন্ট।